রাশেদ খান মেননকে নৌকায় চড়াইছিলেন, ইনুকে চড়াইছিলেন, এরপরে লাথি মেরে ওই নৌকা থেকে নামিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী যদি মনে করেন আজকে কিভাবে বাম ডান আজকে কিভাবে এক হয়ে গেল, আপনি কি বামদেরকে খুব আদর করছেন? অন্যান্য বাম যারা রয়েছে তারাও বুঝেছে যে প্রধানমন্ত্রীর এই ফাঁদে পা দেওয়া যাবে না, এবং ডান যারা ডানপন্থী রাজনীতি করে ইসলামিক দলগুলো রয়েছে তারাও সচেতন হয়েছে। বিভিন্ন সময় তাদের সাথে আপনারা বেইমানি করেছেন, যে কারণে আজকে বাম ডান মধ্যপন্থা আজকে সকল পন্থা আমরা এক হয়ে গিয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন যে অতি বাম এবং অতি ডান এরা কিভাবে এক হয়ে গেল, আমার মাথায় ধরছে না প্রধানমন্ত্রীর কথা। তিনি বলছেন যে বামদের সাথে তো ডানদের মিলেই না, তাহলে কিভাবে এরা এক হলো? প্রধানমন্ত্রীকে আমি এই উত্তর দিচ্ছি। আপনি যেভাবে 14 সালে নির্বাচন করেছেন, শ্রমিক ভাইরা তারা কি বোঝে না? এই যে এখানে একজন মুরব্বী, এই যে মুরব্বী, ওনাকে একটু দেখতে দেন। এই যে মুরব্বী, আমি প্রায়ই দেখি যে এলাকার মিছিল হলে তিনি আসেন, সেও আমার বক্তব্য শুনে বলছে এবং আমার বক্তব্যের সাথে সুর মিলাচ্ছে। তার মানে কি আজকে প্রত্যেকটা মানুষ সচেতন। শ্রমিকরা দেখেছে 14 সালে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি, শ্রমিকরা দেখেছে 18 সালে বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই, শ্রমিকরা এই 24 সালে কোনো ভোট দিতে পারে নাই। সুতরাং প্রধানমন্ত্রী যদি মনে করেন আজকে কিভাবে বাম ডান আজকে কিভাবে এক হয়ে গেল, আপনি কি বামদেরকে খুব আদর করছেন? রাশেদ খান মেননকে নৌকায় চড়াইছিলেন, ইনুকে চড়াইছিলেন, এরপরে লাথি মেরে ওই নৌকা থেকে নামিয়ে দিয়েছেন। অন্যান্য বাম যারা রয়েছে তারাও বুঝেছে যে প্রধানমন্ত্রীর এই ফাঁদে পা দেওয়া যাবে না, এবং ডান যারা ডানপন্থী রাজনীতি করে ইসলামিক দলগুলো রয়েছে তারাও সচেতন হয়েছে। বিভিন্ন সময় তাদের সাথে আপনারা বেইমানি করেছেন, যে কারণে আজকে বাম ডান মধ্যপন্থা আজকে সকল পন্থা আমরা এক হয়ে গিয়েছি। আজকে আমরা যদি একতাবদ্ধ লড়াই করতে পারি, একতাবদ্ধভাবে আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের জয় হবে এবং এই মাফিয়া তন্ত্রের ইনশাআল্লাহ পতন হবে। আমি শ্রমিক ভাইদেরকে বলবো, আপনাদের পায়ের নিচে যে ধুলা রয়েছে, আপনারা যখন রাস্তা দিয়ে হাঁটেন, যদি আপনারা বাংলাদেশে একসাথে নেমে যান, আপনাদের এই পায়ের যে ধুলা না, এই ধুলার আঘাতে তাদের পতন নিশ্চিত হয়ে যাবে। শ্রীলঙ্কায় যেটি হয়েছে, ওই দেশের শ্রমিকরা রাজপথে নেমে গিয়েছিল। বাংলাদেশের শ্রমিক ভাইদেরকে বলবো, আপনারা রাজপথে নামুন, প্রতিবাদ করুন, ইনশাআল্লাহ শ্রমিকদের নেতৃত্বে আগামীতে গণঅভ্যুত্থান সৃষ্টি হবে। শ্রমিকরা রাজপথে নামলে এই সরকার পালানোর পথ খুঁজে পাবে না। সুতরাং শ্রমিকদেরকে বলবো, ভয় পাবেন না। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সবসময় রাজপথে ছিলাম, যতক্ষণ না পর্যন্ত আপনাদের দাবি আদায় হয়, যতক্ষণ না পর্যন্ত আপনাদের নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা হয়, যতক্ষণ না পর্যন্ত আপনারা যে দাবি করেছেন 25,000 টাকা মজুরি, আপনাদের বেতন ভাতা যতক্ষণ না পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে, ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে রয়েছি। আপনারা রাজপথে থাকুন। আজকে শ্রমিক অধিকার পরিষদকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা এই ধরনের কর্মসূচির আয়োজন করেছে।